নবমী পেরিয়ে আজ দশমী হয়ে গেল, আবারও আরেকটা বছরের অপেক্ষা। বাঙালিদের তো নবমীর দিন মাটন খাওয়াটা একটা রীতি, তবে সবাই যদি সেদিনকেই মাটন কিনতে যায় বড় অসুবিধা। তাই মাটনের দোকানে ঘন্টার পর ঘন্টা লাইন না দিয়ে চিকেন দিয়েই করে ফেললাম চিকেন স্টু। তবে চিকেন স্টু বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু একদমই নয়। প্রথমে একটু ভাজা মশলা তৈরি করে নিতে হবে। জায়ফল, মরিচ, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2 চামচ মতন গোটা ধনে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। পুরো রান্নাটা টক দই দিয়েই হবে, তাই 1 কিলো চিকেনে 250 মতন টক দই, হলুদ গুঁড়ো, সামান্য নুন আর যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাই এখানে গোটা মাংসের সাথে ম্যারিনেশন করে রেখে দেবো। আসলে চিকেন স্টু বলতে আমরা যেটা বুঝি নানা রকম সবজি দিয়ে বয়েল চিকেন, তবে এই চিকেনটা একদম অন্যরকম, অথেন্টিক মোগলাই ডিশ। আজ নবমী, ঠাকুর দেখতে যাওয়ার শেষ দিন, তাই তাড়াতাড়ি যাতে বিরিয়ানিটা হয়ে যায় মশলাটা আগে থেকে করে রেখে দিয়েছিলাম। ডেকার্স লেনের চিকেন স্টু যেমন দারুণ লাগে খেতে, তেমনই ওল্ড দিল্লির খুব পুরনো একটা রেস্তোরাঁ নাম আল জাওহার, ওখানে যে সমস্ত মোগলাই ডিশেস পাওয়া যায় তার মধ্যে একটা নামকরা ডিশ হলো এই চিকেন স্টু। তাই নাম চিকেন স্টু হলে কি হবে, ভেজিটেবলসের পরিবর্তে এখানে পেঁয়াজের পরিমাণটাই বেশি লাগে। বিরিয়ানির মশলাটা আগে থেকে করে রেখে দিয়েছিলাম বলে বিরিয়ানিটা করতে খুব একটা দেরি হলো না। খুব কম সময়ের মধ্যে পেঁয়াজ আর আলুটা ভেজে মশলাটা দিয়ে চিকেনটা কষিয়ে ওপর থেকে ঝরঝরে ভাত দিয়ে একটু দমে রেখে দেবো। যতক্ষণ বিরিয়ানিটা দম হচ্ছে ততক্ষণের মধ্যে চিকেন স্টুটা রান্না হয়ে যাবে। এই রান্নাটার যেটা মেইন জিনিস হলো পেঁয়াজটা কড়াতে ভাজার পরিবর্তে কুকারের মধ্যে একটু সেদ্ধ করে নিতে হবে। আসলে কড়াতে ভাজলে পেঁয়াজের যে ব্রাউন কালারটা চলে আসবে ওটা একদম চাই না, কুকারে পেঁয়াজের সাদা কালারটাই দরকার। তাই পেঁয়াজটা একটু সিদ্ধ করে নেব। মোটামুটি 2টো মতন সিটি দিয়েছি, 2টো মতন সিটি দিয়ে কুকার থেকে নামিয়ে নেব। এবার একটা কড়ার মধ্যে এই সিদ্ধ করা পেঁয়াজটা দিয়ে দেবো এবং কড়াতেই এটা একটুখানি সতে করে নেব। এমনিতেই সেদ্ধ করা, তাই খুব একটা বেশি নাড়তে হবে না। এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। পেঁয়াজ আর চিকেনটা এবার একসাথে একটু নেড়ে নেবো। এমনিতেই টক দই আছে বলে অনেকটা জল বেরোবে, তাই বেশি জল দেবো না। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা, 8 থেকে 10টা মতন কাঁচা লঙ্কা আর যে ভাজা মশলাটা আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেইটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য নুন। দিয়ে মশলাটা দিয়ে এই চিকেনটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এখানে হালকা একটু চিনি অ্যাড করলেও করা যেতে পারে, আমি কিন্তু দিইনি। 10-15 মিনিট মতো নাড়াচাড়া করার পর চিকেনের গা থেকে তেল ছিঁড়ে দিয়েছে। এবার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ফুটতে দিতে থাকবো। যতক্ষণ চিকেনটা হচ্ছে ততক্ষণ কটা ফিশ ফিঙ্গার ভেজে। এমনিতেই দুপুর হয়ে গেছে, খাবার সময় হয়ে গেছে, যাতে না দেরি হয় তাই তাড়াতাড়ি। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আল জাওহার রেস্টুরেন্টে পিটা ব্রেড বা খামিরি রুটির সাথে এটা সার্ভ করা হয়, তবে দুপুরবেলায় ওইসব ব্রেড ফ্রেড নয়, গরম গরম বিরিয়ানির সাথে এই চিকেন স্টু আজকে সার্ভ হবে। আমার একঘেয়ে চিকেনের রেসিপির থেকে অন্যরকম চিকেনের রেসিপি ট্রাই করতে খুব ভালো লাগে। আজকে বিরিয়ানিটা বেশ ঝরঝরে হয়েছে, একদম দোকানের মতন। আসলে যত যাই হোক, বিরিয়ানির চাল যদি গলে যায় তাহলে সেই বিরিয়ানি খেয়ে লাভ নেই। বিরিয়ানির চাল হবে একদম ঝরঝরে, খুব গলেও যাবে না আবার খুব চালও থাকবে না। নবমীর দিন মাটন হয়নি বলে মন খারাপ করে লাভ নেই। গরম গরম বিরিয়ানির সাথে 2টো ফিশ ফিঙ্গার, অল্প একটু স্যালাড আর 1 বাটি চিকেন স্টু। বিরিয়ানির চালের মতন আলুটাও স্পেশাল। আলুটা কিন্তু একদম পারফেক্টলি রান্না করতে হবে, 4-5টা সেদ্ধ হবে আর মাঝখানটা হবে না, সেটা তো হবে না। পুরো জিনিসটাই হতে হবে একদম পারফেক্ট।